আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পুরোটার প্লেলিস্ট আমি দিব, এরকম একটা নিয়ত করেছি। তোমাদের অনেকে এই বিষয়টা নিয়ে চাহিদা দিয়েছিলে। তো এইচএসসির পরে এসএসসির এই অংশে আমার খুব আগ্রহ কেন কাজ করেছে যে তোমাদের একটি শক্তিশালী বেজমেন্ট তৈরি করা, তোমাদের বেসিকটা স্ট্রং করা, এটা খুব জরুরি ব্যাপার। এইচএসসিতে যখন আমার কাছে বিভিন্ন দিক থেকে পড়ার জন্য স্টুডেন্টরা আসে, তাদের কারো কারো অনেক বেশি মার্কস, সে রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজে পড়ে। হ্যাঁ, তাদের কেউ কেউ খুব চমৎকার বুঝে, বাট কারো কারো অবস্থা দেখেছি যে সে বেসিক যে জিনিসগুলো শিখে থাকা দরকার ছিল এসএসসিতেই, এটা গণিতে বা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে, তার অনেকখানি ঘাটতি। আসলে এই তাড়না থেকে এবং অনেকের অনুরোধ থেকে আমি এসএসসির প্লেলিস্টটা অনেক ব্যস্ততার মধ্যেও দেওয়ার চেষ্টা করব। এইটা তুমি যদি খুব ভালো মতো একটু ফলো করো বা যারা এটা অ্যাকসেপ্ট করে পুরোটা দেখবে, আমার বিশ্বাস যে আমার কত বড় বাড়ি হবে এইটা কোনো বিষয় না, বাট তোমার একটা ভালো ভিত্তি তৈরি হবে, তোমার ফিজিক্সের একটা ভালো বিল্ডিং তৈরি হবে, এটা আমার বিশ্বাস। তো আমরা শুরুতেই ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টি দিয়ে শুরু করব, এবং এই অধ্যায়েও তোমার ফোকাস দেওয়াটা জরুরি, কারণ এখানে পদার্থবিজ্ঞানের যে তুমি বলো যত গবেষণা উচ্চতর বিষয় যাই বলো, এই যে পরিমাপের বিষয়টা কিন্তু সকল রাশির গবেষণার সঙ্গে, সকল রাশির অধ্যয়নের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো এই পরিমাপ যেন নির্ভুল হয় সে বিষয়ে তোমাকে শিখতে হবে। পরিমাপের ত্রুটিটা তাহলে কীভাবে গণনা করবা, ত্রুটি কত পার্সেন্ট হলে তুমি টলারেট করবা বা মেনে নিবা, এই টোটাল জিনিসগুলো নিয়ে আলোচনা রয়েছে এই অধ্যায়তে। এখানে পরিমাপক যে যন্ত্রগুলো, স্ক্রু গজ, তার স্লাইড ক্যালিপার্স, মিটার স্কেল বা তুলা যন্ত্র, এগুলো নিয়েও টুকটাক আলোচনা হবে। এবং এর গাণিতিক প্রয়োগটা যখন তোমাকে শেখাবো তখন খুব ডিটেলস জানিয়ে দেবো, যেন তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে, তুমি রাজশাহী কলেজে পড়ো, নটরডেমে পড়ো বা এনিহোয়ার, যেখানেই তুমি যাও, যেন কেউ তোমাকে বলতে না পারে যে তুমি এসএসসিতে এটা শিখে আসা দরকার ছিল, তুমি শিখোনি। ওকে, আমার এইটা একটা সৎ উদ্দেশ্য যে তুমি একদম ভেতর থেকে স্ট্রংলি ফিজিক্সটা শিখো এবং পরবর্তীতে এই জিনিসগুলো যেন সঠিক অ্যাপ্লাই করতে পারো। তো ওকে, আমরা এখন তাহলে অধ্যায়ের শুরুতেই যে আলোচনাটা সেটা দেখো।